কৃষি নির্ভর বাংলাদেশে যুগের সাথে তাল মিলিয়ে বাড়ছে ইকোলজি বান্ধব নিরাপদ সবজির উৎপাদন। জলবায়ুর পরিবর্তনকে বিবেচনায় রেখে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সোশ্যাল আপলিফটমেন্ট সোসাইটি। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ও ডানিডায়ের অর্থায়নে রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের আওতায় সোশ্যাল আপলিফটমেন্ট সোসাইটি ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক ভ্যালু চেইন উপপ্রকল্প বাস্তবায়ন করছে। RMTP প্রকল্পে সাভার, সিংগাইর, কেরানীগঞ্জে পরিবেশ বান্ধব সবজি উৎপাদনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যাতে কৃষকরা ন্যায্য মূল্য পায়, সেই জন্য কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই প্রকল্পের নিবন্ধিত কৃষকদেরকে বিনামূল্যে নিরাপদ সবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সবজি চাষের নিরাপদ ও আধুনিক পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ থেকে কৃষকরা হাতে কলমে শেখার সুযোগ পেয়েছে। এক্ষেত্রে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা, যেমন SAS একটা NGO আছে, এনারাও নিয়মিত কৃষকদেরকে এ বিষয়ে প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রদর্শনী দিয়ে থাকে। আমরা সিংগাইরের যে কৃষক আছে তাদেরকে নিরাপদ সবজির সেটা আমরা উৎপাদনের কৃষক সহযোগিতা করতেছি, এবং এই যে নিরাপদ সবজিগুলা এটা বাজারজাতকরণে কৃষকরা যাতে আগ্রহী হয় এ ব্যাপারে আমরা সর্বোত্তম সহযোগিতা করব। প্রথমেই চাষের জমির মাটি পরীক্ষা করে গুণাগুণ জেনে রোপণ করা হয় বীজ। মাটি পরীক্ষা করে জমি চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। এদিকে বীজের পাশাপাশি সার, জৈব বালাইনাশক ও কৃষিজ উপকরণ সরবরাহে কৃষকদেরকে আর্থিক প্রণোদনা দিয়েছে SAS। এছাড়াও কৃষকদের যে কোনো সমস্যায় পাশে ছিল SAS-এর মনিটরিং টিম। আমি সার্চ থেকে কেঁচো সার উৎপাদনের জন্য ট্রেনিং নিয়েছি এবং আর্থিক সাহায্য পেয়েছি। কেঁচো সার উৎপাদন করে আমাদের নিজেদের জমিতে আমরা ব্যবহার করি এবং অবশেষে যেগুলো থাকে সেগুলো বিক্রি করা হয়। সবজি তোলার সময় হলে কৃষকরা ক্ষেত থেকে সরাসরি কালেকশন সেন্টারে নিয়ে যান, যা SAS-এর তত্ত্বাবধানে পরিচালিত হয়। কালেকশন সেন্টারে প্রথমে সবজিগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো মতন ধুয়ে নেওয়া হয়। এরপরে সবজির পরিপক্কতা, সুগঠন, কালার ও সাইজ অনুযায়ী আলাদা আলাদা ক্যাটাগরিতে সাজানো হয়। ক্যাটাগরি অনুযায়ী সবজি সাজালে তা কৃষক, উদ্যোক্তা, পাইকার, আড়তদার ও ভোক্তা সবার জন্য লাভজনক। আমাদের এই কালেকশন সেন্টারে সিজনের সময় কেমন সবজি আসে, একদম নিরাপদ সবজি, মানুষের লাইন লেগে যায়। ইতিমধ্যে কালেকশন সেন্টার থেকে নিরাপদ সবজির চালান কাতার ও দুবাইয়ে সফলভাবে রপ্তানি করা হয়েছে। দেশি নিরাপদ সবজি বিদেশে পাঠানোর পাশাপাশি পৌঁছে যাচ্ছে দেশের নানা প্রান্তে। এরপর কালেকশন সেন্টার থেকে বিক্রির জন্য সবজি আনা হয় আউটলেটে। এখানে নিরাপদ সবজির পাশাপাশি সাধারণ সবজিও তোলা হয়। এখান থেকে পাইকার, আড়তদার ও ভোক্তারা তাদের পছন্দ অনুযায়ী সহজেই সবজি কিনতে পারছেন। ফলে কৃষক পাচ্ছেন নগদ অর্থ এবং কমে গেছে সবজি নিয়ে বাজারে বাজারে দৌড়াদৌড়ি ও বাড়তি খরচ। এখান থেকে আমরা নিরাপদ সবজি কিনতে পারি, কারণ এটা হচ্ছে নিরাপদ। যদিও একটু দাম বেশি, কিন্তু নিরাপদ হওয়ার কারণে আমরা সহজেই এটা খেতে কোনো সমস্যা নাই, যার কারণে আমরা এখান থেকেই নিয়ে থাকি। মডেল মাঠ হিসেবে মৌসুমের সেরা সবজির ক্ষেতকে নির্বাচন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে ইকোলজি বান্ধব নিরাপদ সবজি চাষ, জমিতে জৈব সার ও জৈব বালাইনাশকের ব্যবহার এবং সবজির বাজারজাত ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে SAS নিবন্ধিত কৃষকের পাশাপাশি সাধারণ কৃষকরাও সুস্পষ্ট ধারণা লাভ করেন। চাষের থেকে আমরা সবজি চাষ করার ট্রেনিং পেয়েছি। সবজি আমরা চাষ করে অনেক টাকা হয়েছে। আমাদের দেখতে হয় কৃষকরা আশেপাশে সবজি চাষ করে। নিরাপদ সবজি উৎপাদনের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াজাতকরণেও আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় চাষি
ও উদ্যোক্তারা। টমেটো থেকে সস, সরিষা থেকে তেল, কুমড়ো থেকে বড়ি, নানা ধরনের বীজের প্যাকেটজাত এবং আস্ত হলুদ, মরিচ ও ধনিয়া থেকে ধাপে ধাপে প্রস্তুত করা হয় গুঁড়া মশলা। আমি শ্বাস থেকে একটা ট্রেনিং পাইছি। ট্রেনিংয়ের মাধ্যমে আমি একটা অনুদান পাইছি। অনুদান কুমড়া বড়ির উপরে আমি যাবতীয় কুমড়া বড়ি বানানোর জন্য যাবতীয় কিনছি, মেশিন কিনছি। আমার এই কাজে আমার স্ত্রী আমাকে সহযোগিতা করে। কুমড়া বড়ি কীভাবে বানাতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত আমার স্ত্রী আমাকে সাহায্য করে। কুমড়া বড়ি দিয়ে এখন আমার মাসে 8-10 হাজার টাকা লাভ হচ্ছে। আমরা কৃষকদের বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে থাকি গোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন প্রকল্পে। এটাতে কৃষকরা উৎসাহিত হয়ে তারা এখন দিন দিন এই নিরাপদ সবজি উৎপাদনে উৎসাহিত হচ্ছে। রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের আওতায় সোশ্যাল আপলিফটমেন্ট সোসাইটি সাস কর্তৃক বাস্তবায়িত 3 বছর মেয়াদী ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ ভ্যালু চেইন উপপ্রকল্পটি এরই মধ্যে সাভার ও মানিকগঞ্জ অঞ্চলের কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং অর্জন করে নিয়েছে সকলের গ্রহণযোগ্যতা। এর ফলে পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা যেমন মিটছে, তেমনি কমে গেছে রোগবালাইয়ের পরিমাণ। হাসি খুশি মাখা উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে পরিবেশ বান্ধব নিরাপদ সবজির উৎপাদন পরিবার ও সমাজে এনে দিয়েছে বৈপ্লবিক পরিবর্তন।